আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি স্টোর ক্রিপ্টোকে। আজকে আমরা আলোচনা করব মোস্তাফিজুর রহমানকে নিয়ে। মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে আইপিএল খেলছেন এবং তিনি আইপিএল এ 3 ম্যাচের জন্য এনওসি পেয়েছিলেন। সেই 3 ম্যাচ তিনি খেলেছেন। সেই 3 ম্যাচ খেলার পরবর্তী এখন আইপিএল থেকে মোস্তাফিজুর রহমান চলে যাবেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ খেলতে। আর দিল্লি ক্যাপিটালসও প্লে অফে নিশ্চিত করতে পারেনি, তাই মোস্তাফিজুর আর আইপিএল এবছরের মধ্যে শেষ। কিন্তু এবারে আইপিএল এ পারফরমেন্স অনুযায়ী মোস্তাফিজুর রহমান 3টি ম্যাচ খেলেছেন এবং 4টে উইকেট শেয়ার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেষে যে 3টি ম্যাচ মোস্তাফিজুর রহমান খেললে তার পারফরমেন্স অনুযায়ী তিনি কি পরবর্তী আইপিএল এর সুযোগ পাবেন নাকি পাবেন না? মোস্তাফিজুর রহমান যে পারফরমেন্স করেছেন, বর্তমানে যে আইপিএল যেরকম খেলা হচ্ছে সেই অনুযায়ী আমি আশা করবো যে মোস্তাফিজুর রহমান পরবর্তী আইপিএল এর সুযোগ পাবেন। এটা আমি কেন বলছি, মুশিবুর রহমানকে প্রথমে মিনি আইপিএল এ যে নিলাম হয় সেই নিলামে নেওয়া হয় নাই। সেখানে অনেকগুলো কারণ ছিল, যে কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ ছিল রাজনৈতিক ইস্যু। আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী আইপিএল এর দলগুলো তখন মুশিবুর রহমানকে পিক করতে চায় নাই, সেটি আপনাকে মানতে হবে। আর অনেক ভারত এবং বাংলাদেশের যে টানাপোড়েন সম্পর্ক রয়েছিল, এটির জন্য হয়তোবা তাকে নেওয়া হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত যখন ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়, এই যুদ্ধের মধ্যে যখন আইপিএল বন্ধ হয়ে যায় এবং পরে আবার চালু হলে যখন বিদেশি ক্রিকেটাররা আসতে চায় না, তখন এই আইপিএল এ মুশফিকুর রহমানকে ডাকা হয়। সেই সাথে তাকে 3 ম্যাচের এনওসি দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। বিসিবি তাকে 3 ম্যাচের জন্য এনওসি দিয়েছে এবং 3টি ম্যাচ মুশফিকুর রহমান খেলেছে। এই 3 ম্যাচে মুশফিকুর রহমানের পারফরমেন্স ছিল অনেক ভালোই, কারণ প্রথম ম্যাচে মুশফিকুর রহমান উইকেট পাননি, কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি উইকেট পেয়েছেন এবং শেষ ম্যাচে তিনি 3টি উইকেট শেয়ার করেছেন। মুশফিকুর রহমান ডেথ ওভারে ভালো বোলিং করতে পারেন, মিডল ওভারে ভালো বোলিং করতে পারেন। সেজন্য আইপিএল এর দলও তাকে নিতে চায়। আবার আরেকটা জিনিস সব থেকে ভালো মুশফিকুর রহমানের, সেটি হচ্ছে মুশফিকুর রহমানের ইকোনমিক্যাল বোলিং। এবারে আপনারা যদি দেখেন, এবারে যে আইপিএল হচ্ছে সেই আইপিএল এ ধরা হামেশায় 200 রান পার হয়ে যাচ্ছে। এমনকি আজকে আমি যখন ভিডিওটা শুট করছি এই সময়ে কলকাতা এবং হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছে, সে ম্যাচে হায়দ্রাবাদ 278 রানে টার্গেট দিয়েছে। তাহলে ভাবুন, এবারে আইপিএল এ পেসাররা থেকে শুরু করে স্পিনের সবাই বেদম পিটুনি খাচ্ছে, সেখানে মোস্তাফিজুর রহমান বোলিং করছে মাত্র 8 ইকোনমি রেটে। তার ইকোনমিক্যাল বোলিং এবং উইকেট শিকার করার যে ক্ষমতা রয়েছে, সেটি পাশাপাশি ডেথ ওভার তিনি ভালো বোলিং করেন, সেই অনুযায়ী আইপিএল এ তিনি সুযোগ পাবেন, এটাই স্বাভাবিক। মুশফিকুর রহমানের শেষে যে 3 ম্যাচে পারফরমেন্স অনুযায়ী আমি আশা করবো পরবর্তী আইপিএল এ যে কোনো দল তাকে নিতে চাইবে। এবং দেখেন, গত বছর যখন আইপিএল মোস্তাফিজুর রহমান খেলছিলেন তিনি চেন্নাইয়ের হয়ে, চেন্নাইয়ের যে কয়টি ম্যাচে তিনি খেলেছেন সেই কয়টি ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করেছেন এবং চেন্নাইকে একটা ভালো শুরু এনে দিয়েছেন, কিন্তু শেষে তিনি খেলেন নাই। আবার এবছর চেন্নাই তাকে নেয় নাই। এখন এবছর চেন্নাইয়ের পারফরমেন্সটা আপনি দেখেন, আমি বলবো না যে মোস্তাফিজুর রহমানকে না নেওয়ার জন্য চেন্নাই পারফরমেন্স এমন হয়েছে, কিন্তু এবারে আইপিএল এ চেন্নাই যেভাবে খেলেছে সেটি খুবই হতাশার কারণ চেন্নাই সমর্থকদের কাছে। তারা ভালোভাবে কোনো ম্যাচে ডমিনেটিং করতে পারে না। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হলো মোস্তাফিজুর রহমান পরবর্তী আইপিএল সিজনে কি সুযোগ পাবেন কিনা। মোস্তাফিজুর রহমানের বর্তমান যে পারফরমেন্স, তিনি আইপিএল এর যে ম্যাচগুলো খেলেছেন, এমনকি তার ইকোনমি রেট, বাহাতি পেসারদের মধ্যে তিনি ভালো ইকোনমিক্যাল বোলিং করেন এবং যে এর আগে যে ম্যাচগুলো খেলেছেন সেটাতেও তিনি ভালো করেছেন। আবার বাংলাদেশের মধ্যে এবারে আইপিএল তিনি একটি কাজ করেন, সেটি হচ্ছে যে সাকিব আল হাসান আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিয়ারে বাংলাদেশের মধ্যে। তিনি সাকিব আল হাসানকে টপকে 65 উইকেট শিয়ার করেছেন এবারে আইপিএল দিয়ে। মুশফিকুর রহমানের পারফরমেন্স এবং মুস্তাফিজুর রহমানের যে বোলিং করার অ্যাগ্রেসিভ, সেই অনুযায়ী মুস্তাফিজুর রহমান ডিজার্ভ করেন পরবর্তী আইপিএল। এখন পরবর্তী আইপিএল এ মিনি নিলামে দেখা যায় মুস্তাফিজুর রহমানকে কোন দল নেয়। দর্শক, আপনারা কি আমার সাথে একমত? কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।